ওকে, মাত্র 16-17 জয়েন করছে। সো হয়তো আরো কিছু জয়েন করবে। আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আমার মনে হয় যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। মাত্র ক্লাস শেষ করলাম, একটা অনেক আঁকা কি হয়েছে। ওয়েভ অ্যান্ড অসিলেশন সেগমেন্ট 07। আজকের আমাদের পাঠ হচ্ছে অসিলেশনের সেকেন্ড পার্টটা। ঠিক আছে, প্রথমে আমরা একটু ডেফিনেশন জেনে নিই। খুব কম সময় ক্লাস শেষ করে দেবো, আধা ঘন্টার মধ্যে। অনেকের একটু তাড়া আছে, এই জন্য একটু আমরা আগে শেষ করি। হ্যাঁ, জোরে বলতেছি, অসুবিধা নেই। আমি না 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 আমি একটু সাউন্ড এখানে কমানো ছিল, আমি একটু বাড়া দিচ্ছি, আপনাদের সাউন্ডটাও একটু বাড়াই দেন, সব মিলে আমি ভালো শুনতে পাবো। হোয়াট ইজ কল্ড ড্যাম্পড হারমোনিক অসিলেশন। ঠিক আছে, তো when the vibratory motion of an oscillator is reduced by an external force but no energy is supplied from outside, the amplitude of the oscillator will gradually decrease and eventually become zero. Then the type of oscillation is called damped harmonic oscillation. আমরা সিম্পল হারমোনিক অসিলেশন জানি। ঠিক আছে, যে একটা বস্তু যদি যে স্পন্দিত হয় ডানে বামে ঘুরতে থাকে, ঠিক আছে, যদি অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট হয়, তখন হবে সিম্পল হারমোনিক অসিলেশন। আর এই অসিলেশনটা যদি একটা রিডিউস হতে হতে একটা সময়ে টেন্স টু জিরো, ইভেনচুয়ালি বিকাম জিরো, জিরোর কাছাকাছি চলে যায়, মানে একদম থেমে যায়, তখন সেই অসিলেশনটাকে আমরা বলবো ড্যাম্প হারমোনিক অসিলেশন। মানে আমি একটা এক্সাম্পল দিই, একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলেন, সে দুলতে থাকবে দুলতে থাকবে দুলতে থাকবে, একটা সময় সে জিরো হয়ে যাবে। জিরো হয়নি, জিরোর কাছাকাছি গেছে, ঠিক এই অবস্থাটাকে আমরা বলবো ড্যাম্প হারমোনিক অসিলেশন। ওকে, দেন আরো দুটা ডেফিনিশন একটু জেনে রাখেন। ফ্রি অসিলেশনটা কি? Oscillations under the influence of an elastic restoring force in the absence of all friction is known as free oscillation. যে ইলাস্টিক রিস্টোরিং ফোর্সের কারণে একটা অবজেক্ট যদি ইনফ্লুয়েন্স হয়, ঠিক আছে, যেটা সকল ফ্রিকশন থেকে ফ্রি, অ্যাবসেন্স অফ অল ফ্রিকশন, কোন রকম প্রতিবন্ধক না রেখে সে যদি দুলতে থাকে দুলতে থাকে, ঠিক আছে, কি কারণে দুলবে? ইলাস্টিক রিস্টোরিং ফোর্সের কারণে। মানে একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলেন, সে দুলবে দুলবে দুলবে, এটার নামে হলো ফ্রি অসিলেশন। ক্লিয়ার স্যার? বোঝা গেছে কি ফ্রি অসিলেশনটা কি? বাংলায় বুঝছেন কিনা মাসুম? বুঝতে পারছেন? এ স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। স্যার বলছিলাম, ফার্স্টে যেটা পড়াইলেন ওই চিত্র কি দেওয়া লাগবে? যদি না না না, এই চিত্র লাগবে না, এই চিত্র লাগবে না, এই চিত্র লাগবে না, এই চিত্র লাগবে না। ওকে, ওকে স্যার। ফার্স্ট ডেফিনেশন। স্যার ফ্রি অসিলেশন একটু আরেকবার বলবেন? ফ্রি অসিলেশনটা হচ্ছে ইলাস্টিক রিস্টোরিং ফোর্সের কারণে যদি একটা বস্তু দুলতে থাকে, ঠিক আছে, ইনফ্লুয়েন্স হতে থাকে, ঠিক আছে, সে প্রভাবান্বিত হলো দুলতেছে, ঠিক আছে, কিন্তু অন্য সকল ফ্রিকশন ফ্রি, অ্যাবসেন্স অফ অল ফ্রিকশন। মনে করেন বাতাসের ফ্রিকশন, অন্য কোনো ফ্রিকশনের কারণে, মানে ফ্রিকশন নেই, ফ্রিকশন লেস, বাট সে ইনফ্লুয়েন্স হচ্ছে, সে দুলতেছে, কি কারণে? ইলাস্টিক রিস্টোরিং ফোর্সের কারণে। মানে একটা স্প্রিং টেনে ছেড়ে দিলেন, সে বায়ুমুক্ত ভাবে অন্য কোনো বাধা ছাড়া সে বিরামহীন ভাবে দুলতেছে দুলতেছে, এটার নাম ফ্রি অসিলেশন। আর ফোর্স অসিলেশন কি? ইফ আ বডি oscillates under the influence of a periodic force,
the oscillations of that object or that body is called force oscillation. ঠিক আছে? অথবা আমরা এরকম বলতে পারি oscillation under the influence of periodic force is called force oscillation. এই নিচের ডেফিনেশনটা পড়েন, এটা হলো একটু ইজি। The oscillation under the influence of a periodic force is called force oscillation. মানে ফোর্সের কারণে যে অসিলেশনটা হচ্ছে, ঠিক আছে, এটা হলো ফোর্স অসিলেশন। সাস অ্যাজ পেন্ডুলাম ক্লক, পেন্ডুলাম যে ঘড়ি আছে, তো ভিতরে মেশিন ঘড়ির কাঁটাটারে দুলতেছে, দোলাচ্ছে, বাধ্য করতেছে যে তুই দুলতে থাক, বামে ডাইনে বামে ডানে, এটা হলো ফোর্স অসিলেশন। ঠিক আছে? আর একটা স্প্রিং। স্যার ফ্রি অসিলেশন কি ফোর্স কি রিস্টোর করে না না, ফোর্স আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, প্রথমে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে, তারপরে কি হবে, সে ওই ফোর্সের কারণেই সে ফ্রি ভাবে মুভ করতে থাকবে, এটা হলো ফ্রি অসিলেশন। আর ফোর্স অসিলেশনটা হচ্ছে মানে আপনার ফোর্সটা আপনাকে কন্টিনিউয়াস রাখতে হবে, ঠিক আছে, কারণ আপনার যে ওই দেয়াল ঘড়ির যেটা দোলক ঘড়ি, সে যে ঘুরতেছে, ঠিক আছে, বা দেয়াল ঘড়ির কাঁটা যে ঘুরতেছে, ওকে কিন্তু আপনি একটা ফোর্স কন্টিনিউয়াসলি রাখতেছেন, ঠিক আছে, এটা ফোর্স অসিলেশন। আর স্প্রিংকে টেনে ছেড়ে দিলেন, সে দুলতেছে, একটা সময় সে ড্যাম্পড হয়ে যাবে, থেমে যাবে, তখন সেটা ড্যাম্পড অসিলেশনের এক্সাম্পল, ঠিক আছে। আর সে যে দুলতেছে, শুরুর দিকে আপনি 2, 4, 5, 10 সেকেন্ড 20 সেকেন্ড কাউন্ট করলেন, 1 মিনিট কাউন্ট করলেন, সেটা হলো ফ্রি অসিলেশন। ক্লিয়ার? স্যার বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir. ওকে, এইবার পরীক্ষায় আসবে এমন ডেফিনিশন দেখেন, ঠিক আছে, তাহলে প্রোগ্রেসিভ ওয়েভ, স্টেশনারি ওয়েভ, মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো একটা পরীক্ষায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রেসিভ ওয়েভ কাকে বলে দেখেন, ভালো করে খেয়াল করেন। ওয়েভ প্রপাগেটিং ফ্রম ওয়ান লেয়ার টু অ্যানাদার লেয়ার অফ এ হোয়াইট মিডিয়াম প্রোগ্রেসেস কন্টিনিউয়াসলি ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। যখন একটা ওয়েভ সে প্রপাগেট হচ্ছে সামনের দিকে, এক স্তর থেকে আরেক স্তরে প্রপাগেট হচ্ছে একটা মিডিয়ামের মধ্যে, এবং সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশন, then that wave is called progressive wave. আপনি একেবারে বলতে পারেন when a wave propagate from one medium, one layer to another layer, through a medium, continuously in the forward direction, then that wave is called progressive wave. একটা ওয়েভ যদি একটা মাধ্যমের মধ্যে উৎপন্ন হওয়ার পরে সামনের দিকে অগ্রসর হয়, তখন তার নাম প্রোগ্রেসিভ ওয়েভ। পানিতে একটা ঢিল মারলেন, একটা তরঙ্গ সৃষ্টি হলো, ওই তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, অসীমে চলে যাচ্ছে, এটা হলো প্রোগ্রেসিভ ওয়েভ। আবারও থেমে যাচ্ছে, একটা সময় নিঃশেষ হয়ে যাচ্ছে, তখন আমরা একে বলবো ড্যাম্পড ওয়েভ, ড্যাম্পড অসিলেশন। স্যার প্রোগ্রেসিভ ওয়েভ কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার দেখেন স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ কাকে বলে, ঠিক আছে। Stationary wave, the resultant wave of two progressive wave, ঠিক আছে, দুটো প্রোগ্রেসিভ ওয়েভের রেজাল্টেন্ট ওয়েভ, হ্যাভিং সেম ওয়েভলেন্থ, অ্যামপ্লিটিউড এন্ড টাইম পিরিয়ড, একই দশা, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, ওয়েভলেন্থ, পর্যায়কাল একই হবে, ওকে। দেন আচ্ছা, traveling in opposite direction, then the wave which is formed, which is created, which is developed, is called stationary wave. আমি আবার বলতেছি, মনে করেন একটা ওয়েভ বাম দিক থেকে এরকম ডান দিকে যাচ্ছে, একটা ওয়েভ, ঠিক আছে, লাল কালার দিয়ে দেখালাম, ওকে। ঠিক আর একটা ওয়েভ। স্যার এটা কি ফ্লাকচুয়েটেড হইতেছে নাকি? স্যার বুঝিনি কি বলছেন। এটা কি স্যার ফ্লাকচুয়েটেড হইতেছে? মানে ভাইয়া আগে স্যারকে বলতে দাও, ঠিক আছে, তারপরে প্রশ্ন করো, আগে স্যার বোঝা। একটা ওয়েভ এইখান থেকে মনে করেন এইদিকে যাচ্ছে, ঠিক আছে, একটা ওয়েভ। আর একটা ওয়েভ যদি এরকম হয় যে
সেটা এইখান থেকে এই উল্টা দিকে আসতেছে, ঠিক আছে? এই দুটা ওয়েভ মিলে একটা নতুন একটা ওয়েভ সৃষ্টি হবে। সেই ওয়েভটা হবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে। মনে করেন এইটা যদি এখান থেকে স্টার্ট হয় আর নীলটা যদি এখান থেকে স্টার্ট হয়, এই দুটো ওয়েভ এই সীমার মধ্যে কিন্তু একটা ওয়েভ সৃষ্টি হবে এবং ধ্বংস হয়ে যাবে। তখন এই ওয়েভটাকে বলা হয় স্টেশনারি ওয়েভ, ঠিক আছে? তো আমরা ডেফিনেশন কি বলবো দেখেন, ডেফিনেশন বলতেছি the resultant wave produced by the superposition of two progressive waves whose wavelength, amplitude and time period is same, okay, and they traveling in opposite direction, then that type of wave is called stationary wave. দুটা ওয়েভ, একটা লাল দেখালাম, মনে করেন সাপোজ লালটা এইদিক যাচ্ছে, ঠিক আছে? লালটা মনে করেন এইদিক যাচ্ছে, আর এই নীলটা মনে করেন সে এইদিক যাচ্ছে, ঠিক আছে? এটাকে নীল কালার দিয়ে বলি। মনে করেন নীল কালার ওয়েভটা সাপোজ এইদিক যাচ্ছে, এখান থেকে এইদিক যাচ্ছে, ঠিক আছে? এই দুটো ওয়েভ একটা আরেকটার উপরে সুপারপজিশন হবে। এই দুটো ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সেম, ওয়েভলেন্থ সেম, এই ওয়েভলেন্থ সেম, এদের টাইম পিরিয়ডও সেম, অ্যাম্প্লিটিউড সেম, ঠিক আছে? ফেজ ডিফারেন্স সেম। তখন একটা একটার উপরে উপরিপাতন হবে, ঠিক আছে? অপোজিট ডিরেকশনে তারা এরা ফরওয়ার্ড হবে, মুভ হবে, প্রোগ্রেসিভ হবে এবং একটা আরেকটার উপরে সুপারপজিশন হবে। দেন দ্য রেজাল্টেন্ট resultant wave which is formed, which is created, which is developed is called stationary wave. এবার বলেন, যিনি কোশ্চেন করছিলেন আপনি কি বুঝতে পারছেন স্টেশনারি ওয়েভটা কি? স্যার বুঝতে পারছি, কিন্তু ওই যে সিটা কি, যেমনি সর্বোচ্চ ম্যাক্স, এই নামগুলো একটু বলেন স্যার। ও, এটা ক্রেস্ট। সিটা হলো চূড়া। সিটা তো আপনার এখানে লাগতেছে না, আপাতত দুটো পয়েন্টকে এদেরকে আইডেন্টিফাই করছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ঠিক আছে? স্যার আমরা সি না দিয়েছে এম এক্স দিলে হবে না? সর্বোচ্চ ম্যাক্স ওইটা আপনি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু কোন একটা বিন্দু দিলেন, দ্যাট ওয়েভলেন্থ দেখাইছি আপনারা। যদি এটা উইথ ফিগার, ঠিক আছে, প্রোগ্রেসিভ ওয়েভ উইথ ফিগার, তাহলে একটা ওয়েভ দেখাবেন। আর যদি বলে স্টেশনারি ওয়েভ, তাহলে এরকম দুটো ওয়েভ দিয়ে স্টেশনারি ওয়েভের ফিগারটা দেখাবেন, ঠিক আছে? যদি শুধু প্রোগ্রেসিভ ওয়েভ আসে, তাহলে এই যে ফিগারটা ছিল এটা দিলে আপনার একটা ফিগার এক্সপ্লেন হয়ে যাবে। আর আমি যেটা আঁকাইছিলাম সেটা হলো স্টেশনারি ওয়েভ, ওকে? দেন আমরা আসি মূল কোশ্চেনে আসি। এই যে স্যার ওইটা কত মার্কে থাকবে? হ্যাঁ, ওইটা কত মার্ক স্যার? 2 মার্ক নাকি? 1 মার্কস। সংজ্ঞা আসলে 1 মার্কস, সংজ্ঞা আসলে 1 মার্কস। যদি ফিগার সহ চায় তাহলে আপনি এরকম একটা ফিগার দিয়ে দিবেন, উপরেরটা বা এই যে নিচেরটা, নিচে যার সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এই মোশন অফ প্রোগ্রেসিভ ওয়েভের এই একটা ফিগার দেওয়া আছে এখানে, ওকে? এই যে প্রোগ্রেসিভ ওয়েভ, ডেফিনিশন অফ প্রোগ্রেসিভ ওয়েভ উইথ ফিগার, এই ফিগারটা দিয়ে দিলেন, ঠিক আছে? জাস্ট একটা ওয়েভ দেখালেন, কোন একটা বিন্দু দেখাইছে এখানে, যার ফেজ ডিফারেন্সটা এটা দিচ্ছে অতিরিক্ত হিসেবে, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ওকে? দেন যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। এটা পারলেই আপনার আজকের ক্লাস সার্থক। যারা এটা না পারবে তাদের এই ক্লাসটা দিতে হবে, ওকে? আমি একটু দেখাচ্ছি, দেখেন একটু, এখানে অনেক কিছু লেখা ছিল, আমি এটা মুছে ফেললাম। তাহলে এটা কি, কোশ্চেনটা হলো কি, ডিরাইভ দ্য প্রোগ্রেসিভ ওয়েভ, বাস এটাই কোশ্চেন, এতটুকু, ঠিক আছে? এই প্রোগ্রেসিভ ওয়েভকে আমরা ডিরাইভ করবো, ঠিক আছে? ডিরাইভ দ্য ইকুয়েশন অফ প্রোগ্রেসিভ ওয়েভ, এটা দেখেন। তাহলে লেট আস কনসিডার a progressive wave is traveling along x axis, ঠিক আছে? or forwarding or progressing along x axis, বা wave, okay, which originating at point O, মানে এই O বিন্দু থেকে উৎপন্ন হলো, and it is traveling along x axis বা progress along x axis। x axis বলে, এটা x axis মনে করেন,
এটা অগ্রসর হচ্ছে, ঠিক আছে। ওকে, when x is equal to 0, then the equation of the simple harmonic oscillation, সেটার ইকুয়েশন আমরা বলতে পারি y is equal to a sin omega t। এটা কিভাবে পেলাম? আমরা যদি এরকম একটা কনসিডার করি, ভালো করে খেয়াল করেন, মনে করেন আমরা একটা সার্কেল কনসিডার করলাম, এরকম সার্কেল সুন্দর হয় নাই, আমরা ধরে নেন সার্কেল এটা, আমি একটু আবার একটু আঁকাই। মনে করেন একটা সার্কেল কনসিডার করলাম, একটা বৃত্ত, ঠিক আছে, একটা বৃত্ত ধরে নেন সুন্দর করে মনে করে দেখবেন। ওকে, এটা এক্স, এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস। এই মনে করেন শূন্য বিন্দু থেকে কোন একটা সময় একটা কোণা এই পি বিন্দুতে আসলো, ঠিক আছে। তাহলে এই ওয়াই অক্ষ বরাবর তার সরণটা হবে, এখানে যদি লম্ব টানি তাহলে মনে করেন সাপোজ এই ডি বিন্দু, ওকে, এটা ও বিন্দু দিলাম, মনে করেন এটা মনে করেন ডি না হয় এটা বি বিন্দু দিলাম, বি, ও বি, ও বি হচ্ছে সরণ, আর এটা হলো কৌণিক সরণ থিটা, তাহলে এই কোণটাও হবে থিটা, এই কোণটাও থিটা হবে। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ হলো ওপি আর লম্ব হচ্ছে ওবি, তাহলে সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব হলো ওবি আর অতিভুজ হচ্ছে ওপি, এই ওবি ডিভাইডেড বাই ওপি, মনে করেন ওবি ডিভাইডেড বাই ওপি। এই ওপি সমান সমান আবার এই বৃত্তের ব্যাসার্ধ, সেটাকে আমরা অ্যামপ্লিটিউড এ দিয়ে প্রকাশ করতে পারি, এ। আর ওবিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ, সেটা হলো ছোট হাতের ওয়াই, তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান এ সাইন থিটা, এটা মূলত থিটা, ঠিক আছে। আবার থিটা হলো কৌণিক সরণ, ওমেগা সমান সমান কৌণিক বেগ, সেটাকে লিখতে পারি থিটা বাই কৌণিক সরণ বাই কৌণিক সরণ বাই সময়, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এটা আমরা লিখতে পারি। তাহলে ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি, এটা হলো আমাদের যখন এক্স পজিশন এক্স ইজ ইকুয়াল টু 0, তখন সিম্পল হারমোনিক অসিলেশনের ওয়েভ ইকুয়েশন এটা, ঠিক আছে। এখন আপনার টি টাইম ইফ দ্য ফেজ ডিফারেন্স ইজ আলফা, অথবা এখানে আমরা আলফা লিখছি, ঠিক আছে, টি সময় পরে যদি একটা কণার ফেজ ডিফারেন্স হয় আলফা, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস আলফা, ঠিক আছে। আলফার ভ্যালু আমরা বলতে পারি যে যদি ল্যামডা পাথ ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স হয় 2 পাই, মানে ল্যামডা হলো একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এটার জন্য পাথ ডিফারেন্স হবে, সরি, ফেজ ডিফারেন্স হবে 2 পাই, কৌণিক মানে একটা বৃত্তপথে ঘুরতেছে, এই যে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য দেখেছি, এখানে এইটুকু হলো হাফ বৃত্ত আর এখানে এইটুকু হলো হাফ বৃত্ত, তাহলে পুরো বৃত্ত, ঠিক আছে, পুরো বৃত্ত পর্যন্ত তার ফেজ ডিফারেন্স হলো 2 পাই, ওকে। আর তার রৈখিক দূরত্বটা হলো ল্যামডা, তাহলে ল্যামডা দূরত্বের জন্য ফেজ ডিফারেন্স হলো 2 পাই, একক দূরত্বের জন্য হবে 2 পাই বাই ল্যামডা, আর এই যে এক্স ডিসটেন্স যদি হয় এক্স, তাহলে 2 পাই এক্স বাই ল্যামডা। এই ভ্যালুটা ফাই দিয়ে লেখা হয়েছে না, এখানে ফাই, কিন্তু এইখানে কিন্তু আলফা দিয়ে লেখা হয়েছে, একই কথা, আলফা আর ফাই একই। তো তখন আমরা আলফা সমান সমান আমরা লিখতে পারি, বা ফাই সমান সমান, এটাকে যদি ফাই লেখেন কোনো অপরাধ কিছু না, ফাই লিখতে পারেন, ফাই সমান সমান 2 পাই এক্স বাই ল্যামডা, ওকে। তো এই যে ফাই এর ভ্যালুটা বা আলফার ভ্যালুটা যদি আমরা এই সমীকরণে বসায় দেই, তখন আমরা এটা পাচ্ছি এ সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই এক্স বাই ল্যামডা। ওমেগাটার পরিবর্তে, ওমেগার পরিবর্তে আবার লেখা যায়, ওমেগার পরিবর্তে লেখা যায় 2 পাই বাই টি, ওমেগার পরিবর্তে, ওমেগা হলো কৌণিক বেগ, ওদের পরিবর্তে আমরা লিখতে পারি 2 পাই ডিভাইডেড বাই টি, ওমেগার পরিবর্তে, ওমেগা সমান সমান আমরা লিখতে 2 পাই বাই টি। আবার টি সমান সমান আমরা লিখতে পারি 1 বাই টি সমান সমান 1 বাই এফ, বা 1 বাই টি সমান সমান আমরা বলতে পারি এই এফ, ছোট হাতের এফ, ঠিক আছে, 1 বাই টি সমান সমান এফ। আবার ভি সমান সমান এফ ল্যামডা, তাহলে এফ সমান সমান লিখতে পারি যে এফ এন না লিখে এফ লিখতে পারি এফ, ওকে, এফ এর পরিবর্তে ভি বাই ল্যামডা, তখন এই এন বাই এফ একই কথা,
নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, সেটাকে এফ দিয়ে লেখা হয়, এন দিয়ে লেখা হয়, এটার পরিবর্তে লেখা যায় এফ এর পরিবর্তে ভি বাই ল্যামডা, তখন সমীকরণ দেওয়া হয় 2 পাই ভিটি বাই ল্যামডা মাইনাস 2 পাই এক্স বাই ল্যামডা। উভয় পক্ষে থেকে যদি আমরা 2 পাই বাই ল্যামডা কমন নেই, তাহলে থাকে হচ্ছে এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটা হলো আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন, এটা হলো আমাদের মূল সমীকরণ যেটা চাইছে। এখন যদি অ্যালং নেগেটিভ এক্স এক্সিস হয়, এটা হলো পজিটিভ এক্স এক্সিস বরাবর সমীকরণ। যদি নেগেটিভ এক্স এক্সিস বরাবর যদি ডিসপ্লেসমেন্ট হয় অফ এ পার্টিকেল, ওকে, তাহলে আমরা লিখতে পারি y is equal to a sin 2 pi by lambda vt minus x, নামে এখানে হবে vt plus x, ঠিক আছে, vt plus x, এটা হলো ইকুয়েশন। ক্লিয়ার এই পর্যন্ত? এটাই পরীক্ষায় আসবে। জি না স্যার। কারো কোনো সমস্যা থাকলে বলবেন, আর না হলে সুন্দর করে মুখস্থ করবেন। স্যার বলছিলাম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অন্য একটা সাদা মানে করে দেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অন্য জায়গায়। এটা পিডিএফ আছে না? বুঝিনি কি বলছেন, আবার বলেন। স্যার আমি বলছি এখানে তো অনেক কিছু লেখালেখি আছে, এই কারণে বলছি প্রথম থেকে চিত্রটা আঁকে একবার লাস্ট পর্যন্ত আরেকবার করাই দেন। এই জায়গায় না স্যার, অন্য জায়গায়, সাদা যে জায়গায় বোর্ডের মতো সাদা থাকবে। মাসুম, আপনি কি বুঝতে পারেন নাই? স্যার ক্লিয়ার না, পারছে কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। ভালো করে খেয়াল করে, এই একটা তরঙ্গ, অগ্রগামী তরঙ্গের সমীকরণ হলো y is equal to a sin omega t, এটা হলো মূল সমীকরণ, ঠিক আছে? ওইটা কিভাবে পাইছি, এটা হলো এই যে এই ফিগারটা দ্বারা আপনাকে বুঝাইছি, এইভাবে পাইছি এটা, ঠিক আছে? আপনি কেমনে পাইছি ওটা জানার দরকার নেই, আপনি এটা ডাইরেক্ট লেখেন টি সময় পরে, ঠিক আছে? এটা স্যার আপনাকে ওইটাই বলছি, স্যার আপনাকে ওইটাই বলছি y সমান a sin ওমেগা t, এই সমীকরণটা অন্য জায়গায় লিখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত করাই দেন। ও, এটা কিন্তু আপনার এই প্রমাণের জন্য এটা এখানে পরীক্ষার হলে লেখার দরকার নাই, আমি জাস্ট বুঝাইলাম, ঠিক আছে? এই দেখেন, আপনি এখানে বুঝাইছি, আপনি দেখেন, এটা তো আধা মিনিটের ব্যাপার, আপনি একটু মনোযোগ হলে বুঝতে পারবেন। স্যার আমি বলছি অন্য জায়গায় লিখে দিলে আমরা এক লাইন না বুঝলে আমরা মুখস্থ করে হলেও পারবো, কিন্তু এরকম করে তো কিছু বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা আপনাকে আমি লিখে আপনাদের দিয়ে দেব, ঠিক আছে? অথবা যেখানে সুন্দর করে সহজ করে লেখা আছে সেখান থেকে একটা ছবি তুলে দিব, দুটো একটা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওইটুকু আপনার পরীক্ষার হলে লেখা দরকার নাই, এটা দরকার নাই, ঠিক আছে? আমি বুঝাইছি এটা কোথা থেকে আসছে, এটা বুঝাইছি। আপনার পরীক্ষা হলে এটাই লিখবেন, যেটা যেখানে লিখছি 1 নম্বর সমীকরণ। আর টি সময় পরে এটা যদি ফেজ ডিফারেন্স যদি হয় আলফা, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে হচ্ছে y is equal to a sin omega t minus alpha, এটা হলো শুধু ওমেগা টি, আর এটা হলো ওমেগা টি মাইনাস আলফা, ঠিক আছে? এরপরে যেটা আসেন আলফার মানটা আপনি এখানে এখানে যে আমরা আলফার মানটা আমরা বের করছি, আলফার মানটা কত? আলফা হলো 2 পাই এক্স বাই ল্যামডা, এই আলফার জায়গায় এই ভ্যালুটা বসাই দিবেন, 2 পাই এক্স বাই ল্যামডা, এখানে এই আলফার জায়গায় বসাই দিবেন, এটা নিচের সমীকরণ বসাইছি এখানে, ঠিক আছে? তখন আলফার মানটা বসাই দিচ্ছি, আর ওমেগার পরিবর্তে 2 পাই বাই টি, বড় হাতের টি, টি এর পরিবর্তে 1 বাই টি এর পরিবর্তে এই ছোট হাতের এন, এন এর পরিবর্তে আবার ভি বাই ল্যামডা, বাস বসায় দিলেন, তখন আপনার সমীকরণটা দাঁড়ালো হচ্ছে 2 পাই ভিটি বাই ল্যামডা মাইনাস 2 পাই এক্স বাই ল্যামডা। এখানে 2 পাই বাই ল্যামডা কমন নিলেন, তাহলে ভিটি মাইনাস এক্স। খুবই ইজি, হতাশার কারণে দুইবার দেখে দেখে লিখলেও মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু হলো আপনার ইকুয়েশন। যদি নেগেটিভ এক্স এক্সিস বরাবর হয়, তাহলে জাস্ট এই নেগেটিভের জায়গায় একটা প্লাস দিয়ে দিবেন, এই শেষ। পজিটিভ হলে মাইনাস, আর নেগেটিভ এক্স এক্সিস বরাবর গেলেই প্লাস, ঠিক আছে? ক্লিয়ার? মাসুম এবার বুঝছেন? না, উনি বোঝেন নাই। দেখেন, যারা একটু অতিরিক্ত জানতে চান তারা ফেজ ভেলোসিটি পড়বেন, the speed at which individual wave crest
প্রপাগেট ইজ কল্ড ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, এগুলো পড়বেন যারা অতিরিক্ত জানতে চান, ঠিক আছে। আর যেটা পরীক্ষায় থাকবে তা হলো এই ম্যাপটা। এখানে 3টা ম্যাপ দেওয়া আছে, আপনি 3টাই শেখেন। এই প্রবলেম 2, ঠিক আছে। আর তারপরে আদার প্রবলেম দেওয়া আছে। কোনো সমস্যা আছে? আচ্ছা, প্রবলেম 3 আর প্রবলেম 4, ঠিক আছে। আদার প্রবলেম আবার দেওয়া আছে প্রবলেম 1। এই প্রবলেম 3, 2 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আগে যেটা পরীক্ষা আসার মতো সেটা আগে বলি, ঠিক আছে। এই নেগেটিভটা আগে দেখেন, নেগেটিভ এই নিচেরটা, ঠিক আছে। এটা দেখেন, এটা প্রবলেম 4 হিসেবে দেয়া, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করেন। একটা সমীকরণ দেয়া আছে প্রশ্নের মধ্যে, y is equal to 0.15 sin 2 pi by 1.6 320 320t minus 0.25, এটা দেয়া আছে। ওকে, আমরা একটা সমীকরণ জানি, জেনারেল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক অসিলেশন, y is equal to a sin 2 pi by lambda vt minus x, এটা হলো জেনারেল ইকুয়েশন। আর এই ইকুয়েশনটা দেয়া আছে, এই দুটোর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে যেখানে এ আছে সেখানে আছে হলো 0.15, এই 0.15 দেখেন। যেখানে ল্যামডা আছে সেখানে হলো 1.6, যেখানে ভি দেয়া আছে সেখানে হলো 320, ঠিক আছে। আর তারপর আমরা যদি ভি সমান এফ ল্যামডা, তাহলে এফ সমান এটা কি এন না লিখে এফ লিখতে পারেন আপনি 19%, ভি বাই ল্যামডা। টি ইজ ইকুয়াল টু 1/f, 1/n না লিখে 1/f ও লিখতে পারেন, ঠিক আছে। এক কথা, খুবই সিম্পল। পারবেন না? পারবেন? দেখেন এইগুলো চাইছে কিন্তু ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, অ্যামপ্লিটিউড, এইগুলো চাইছে। জাস্ট কম্পেয়ার করলে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি ইকুয়েশনটা এটা একটা আছে সিমিলার, আর ইকুয়েশন দেওয়া আছে মাইনাস দিয়ে, ওরকমভাবে এটা সলভ করবেন, আপনাদের এটা নিজস্ব কাজ, এটা বাসায় প্র্যাকটিস করবেন। আর একটা হলো যদি প্লাস দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে, এখানে প্লাস দিয়ে একটা দেওয়া আছে, আমি এটা দেখা দিই। আজকের ক্লাস আমরা 40-এ শেষ করে দিব। প্লাস দিয়ে যদি থাকে, দেখেন প্লাস দিয়ে যদি থাকে তাহলে y is equal to a sin, আমরা জানি y is equal to a sin ওমেগা t প্লাস আলফা, ঠিক আছে। ওই যে সমীকরণের আগে দেখাইছি। আর একটা সমীকরণ দেওয়া আছে y is equal to a sin pi t by 20 plus pi by 4, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এই সমীকরণের সাথে এটা হচ্ছে দেয়া আছে। আর আমরা কমন একটা সমীকরণ জানি, সেটা হলো y is equal to a sin omega t plus alpha। এটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করব, তুলনা করব, এটার সাথে এটা তুলনা করব, ঠিক আছে। এটাই এখানে লেখা হয়েছে, মানে 1 আর 2 তুলনা করব, 1 আর 2 তুলনা করে দেখতেছি ও যেখানে ওমেগা হবে সেটা হলো 2 পাই বাই টি, ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি 2 পাই বাই টি, ঠিক আছে। এখন ওমেগার পরিবর্তে এখানে এই পাই 20 হবে, এটা ওমেগা টি এর পরিবর্তে পাই 20, তাহলে এটা ওমেগার পরিবর্তে যদি এটা বসায় দেই তাহলে টি সমান হবে 2 পাই বাই ওমেগা, ওমেগার পরিবর্তে পাই ডিভাইডেড বাই 20, পাই ক্যান্সেল, 20 উপরে চলে যায়, অ্যান্সার হয়ে হলো টি ইজ ইকুয়াল টু 40। আবার টি ইজ ইকুয়াল টু মানে এফ ইজ ইকুয়াল টু 1/t বা এন ইজ ইকুয়াল টু 1/t, তাহলে টির মান যদি বসায় দেই তাহলে আমরা পাচ্ছি 0.025 হার্টজ। ওকে, এরপরে যদি টাইম, এই যেখানে বলছে টাইম যদি হয় 5 সেকেন্ড, টাইম যদি হয় 10 সেকেন্ড, ওকে, তখন আমরা ভেলোসিটি বের করতে পারি, অ্যাক্সিলারেশন বের করতে পারি। তাহলে 5 সেকেন্ড টাইমের ডিসপ্লেসমেন্ট চাইছে, টাইম যখন 10 সেকেন্ড তখন চাইছে ভেলোসিটি, টাইম যখন 20 সেকেন্ড তখন চাইছে অ্যাক্সিলারেশন। আমরা ওই ভ্যালুটা বসাই দিই। when time is equal to 5 সেকেন্ড তখন ডিসপ্লেসমেন্ট y is equal to a sin এই ওমেগা টি প্লাস আলফা, ওই মানগুলো শুধু বসাই দেবো টির পরিবর্তে 5 সেকেন্ড, যেটা হবে এটাই রেজাল্ট।
তো ভেলোসিটি হবে v dy dy dt, এটা হলো ভেলোসিটি সমীকরণ। তাহলে y পরিবর্তে আমরা জানি এটা, জাস্ট এখানে অন্তরীকরণ করলে, ডিফারেন্সিয়েট করলে এটা হবে রেজাল্ট। আবার অ্যাক্সিলারেশনটা জানি হচ্ছে dv বাই dt, এটা হলো অ্যাক্সিলারেশন, এটা অ্যাক্সিলারেশন ডেফিনিশন dv বাই dt। আর dv পরিবর্তে এখানে v পরিবর্তে আমরা এটা লিখতে পারি a ওমেগা cos ওমেগা t প্লাস আলফা। এই যে a ওমেগা cos ওমেগা t প্লাস আলফা, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস আলফা, এটা হয় রেজাল্ট। এখানে t এর ভ্যালু বসায় দেন 20 সেকেন্ড, ঠিক আছে, এর ভ্যালু 10 সেকেন্ড, 10 মিটার, এই যে t এর ভ্যালু 20 সেকেন্ড। আর a প্রথমে বাইর করছে, এই শুরুতে এ বাইর করছে, ঠিক আছে, এ বাইর করছে শুরুতে, এইখানে ওরা বাইর করছে এই যে অ্যামপ্লিটিউড 10 মিটার, এই সবগুলো ভ্যালু বসায় দিলে তখন আমাদের রেজাল্ট দাঁড়াবে এইটা। ওকে, এটা হলো অ্যাক্সিলারেশন। তাহলে আমরা একটা ইকুয়েশনের ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন বের করতে পেরেছি। ক্লিয়ার? এটাই। তাহলে এই কয়েকটা ম্যাথ দেখবেন, তাহলে আপনার প্রিপারেশন ভালো হবে, তখন আপনি স্যার প্রশ্নগুলো কমন করে দেবেন, ঠিক আছে? স্যার আমি কি প্রেজেন্টের মেসেঞ্জার দিয়ে এই যে দুটো ম্যাথ দেখালাম, আরো দুটো আছে, ওই দুটো প্র্যাকটিস করবেন। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, আমি যে দুটো দেখাইছি। আর যদি পরীক্ষার হলে তাহলে যে দুটো দেওয়া আছে ওই দুটো শিখবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বলুন। স্যার প্রেজেন্টটা কি আমি নিয়ে নিব স্যার? হ্যাঁ প্রেজেন্টটা কি আমি নিয়ে নিব না আপনি নেবেন স্যার? হ্যাঁ, প্রেজেন্ট একটু ইনকল মেসেজে প্রেজেন্ট দিয়ে দেন, অথবা আপনি প্রেজেন্ট নিয়ে আমার একটু পাঠিয়ে দেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা সবাই একটু মেসেঞ্জারে রোল নাম্বারটা লিখে দাও। ইনকল মেসেজে দিয়ে দেন, আপনি প্রেজেন্টটা পাঠিয়ে দেন। আর আপনাদের কালকে তো ক্লাস আচ্ছা জি হচ্ছে না, দাও, এখানে কমেন্টে দাও, তাহলে এখানে কমেন্টে সবাই রোল নাম্বারটা লিখে দাও। আচ্ছা হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্যার। আপনাদের তো কালকে ক্লাস হচ্ছে না, কালকে তো অফ নাকি? না স্যার কালকে কোনো ক্লাস হচ্ছে না, কালকে অফ স্যার। কালকে অফ, কালকে আপনাদের প্রোগ্রাম নাকি, স্পেশাল কোনো প্রোগ্রাম? ট্রিপলি জি স্যার ত্রিপলি ডে প্রোগ্রাম স্যার। ওকে, আপনাদেরকে বলবে সলিউশন স্পেশাল প্রোগ্রাম আপনাদের। আমিও থাকবো কালকে, মনে হয় স্যার। আপনাদের কোনো জায়গায় বলেন। মাসুদ না স্যার বলছিলাম ম্যাথ তো তেমন একটা ভালো বুঝতে পারলাম না, তো হচ্ছে স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মানে খাতায় পৃষ্ঠাতে করি, মানে একটু ছবি তুলে পাঠাই দিলে খুব ভালো হতো স্যার। মানে এই দুইটা মডার্ন ফিজিক্স, একটা হলো নিউক্লিয়ার ফিজিক্স। স্যার এগুলো নিয়ে একটা পিডিএফ দিয়ে অ্যাসাইনমেন্ট যদি আপনি ক্লাসরুমে জমা দিতেন ভালো হতো, তাহলে আমরা ওইখান থেকে ফলো করতে পারতাম। হ্যাঁ, এগুলো শীটগুলো দেওয়া আছে, যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমি আবার ক্লাস নিব এবং সেখানে ডিসকাস করবো, ঠিক আছে? স্যার শীটে তো আহামরি অনেকগুলা দেওয়া আছে, পুরা লেন্দি প্রসেসে অনেক কিছু আমি কোশ্চেন যেগুলো প্যাটার্ন। ডিসকাস করছি, শোনেন, আমি যেগুলো ডিসকাস করছি ওইগুলো বেশি পড়বেন, ওগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে?